মানুষের মস্তিষ্ক আসে মূলত ভ্রূণের বিকাশ প্রক্রিয়ার মাধ্যমে। গর্ভধারণের পর ভ্রূণের বিকাশের প্রথম কয়েক সপ্তাহেই মস্তিষ্কের গঠন শুরু হয়। এই প্রক্রিয়াটিকে নিউরোজেনেসিস বলা হয়। ভ্রূণের মস্তিষ্কের গঠন মূলত তিনটি প্রধান ধাপে সম্পন্ন হয়। ভ্রূণীয় বিকাশ। গর্ভধারণের পর প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের স্নায়ুতন্ত্রের প্রাথমিক গঠন শুরু হয়। এই সময় নিউরাল টিউব নামক একটি গঠন তৈরি হয়, যা পরবর্তীতে মস্তিষ্ক এবং মেরুরজ্জুতে পরিণত হয়। নিউরাল টিউবের কোষগুলি বিভাজিত হয়ে বিভিন্ন ধরনের স্নায়ু কোষ তৈরি করে। এই কোষগুলি মস্তিষ্কের বিভিন্ন অংশে স্থানান্তরিত হয় এবং মস্তিষ্কের প্রাথমিক গঠন তৈরি করে। কোষ বিভাজন এবং স্থানান্তরণ। মস্তিষ্কের কোষগুলি দ্রুত বিভাজিত হতে থাকে এবং মস্তিষ্কের বিভিন্ন অংশে স্থানান্তরিত হয়। এই সময় মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল, যেমন গুরু মস্তিষ্ক সেরেব্রাম, লঘু মস্তিষ্ক সেরেবেলাম এবং মস্তিষ্ক কাণ্ড ব্রেইনস্টেম তৈরি হতে শুরু করে। স্নায়ুকোষগুলি নিউরনস নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে এবং বিভিন্ন স্নায়ুপথ তৈরি করে। সিনাপটিক গঠন। মস্তিষ্কের কোষগুলি পরস্পরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে সিনাপস তৈরি করে। এই সিনাপসগুলি মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদানে সাহায্য করে। জন্মের পর মস্তিষ্কের বিকাশ চলতে থাকে এবং নতুন সিনাপস তৈরি হতে থাকে। এই প্রক্রিয়াটি মানুষের শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এই জটিল প্রক্রিয়াটি জিনগত এবং পরিবেশগত কারণগুলোর দ্বারা প্রভাবিত হয়। মানুষ রায় তুলে তেমন প্রকৃতি